2টা কাঁচামালের দোকান শেষ হয়ে গেছে, 30-40 লাখ টাকা শেষ হয়ে গেছে আমার। টাকা তো নাই, খাতাও নাই, ভাগছে নাই, সব চলে গেছে ভাই। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই দোকানপাট, নিমেষেই সব হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক দোকানি। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার বাজারের ফার্মেসির একটি দোকানে হঠাৎই আগুন লাগে। কিছু বোঝার আগেই আশপাশের দোকানেও তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় অর্ধশতাধিক দোকান। ঈদের আগে এমন ক্ষতিতে কান্নায় ভেঙে পড়েন দোকানিরা। চিনি ছিল, বাজার ছিল, এগুলো একটাও বাঁচাইতে পারি নাই, এমনকি দোকানের মালগুলো বাঁচাইতে পারি নাই। টাকা দিয়ে গেছিলাম 8 লাখ, 2 ভাই কোর্ট গেছিলাম, ওগুলো তো সব তারপরে তো আসি দেখি কিছু নাই। পানির ব্যবস্থা কম ছিল, এই জন্য একটু সমস্যা হয়েছে। এদিকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 2য় তলার স্টোর রুমে আগুন লাগে। ধোঁয়ায় কালো হয়ে যায় চারপাশ। আতঙ্কে হাসপাতাল ভবন থেকে বেরিয়ে আসেন রোগী ও স্বজনরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভিতরে অন্ধকার হয়ে আর কি পুরো ফ্লোরটা হয়ে গেছে, সামনে রাস্তাও দেখা যাচ্ছিল না। তাড়াহুড়ো করে নামছে আমাদের কষ্ট হয়, এবং যেই পরিমাণে সিঁড়ি, এই সিঁড়িতে 2 জন লোক একসাথে ওঠা বা নামা যায়। হাসপাতালে আগুন লাগছে, আমরা বেড থেকে হাসপাতালে দাঁড়ানো। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত করে আসলে। এছাড়া বুধবার রাতে গাজীপুরের ভোগড়ায় আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান ও 100-র বেশি টিনশেড ঘর। এ সময় দগ্ধ হন একজন। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।